শক্তির বিভিন্ন রূপ। শক্তির সর্বমোট 9টি রূপ আমরা দেখতে পারি। এই 9টি রূপ একটি রূপ থেকে আরেকটি রূপে শক্তিকে রূপান্তর করার মাধ্যমে কিন্তু আমরা কাজ করে থাকি। এসো এই ভিডিওতে আমরা প্রথম 5টি রূপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের কাছে রয়েছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত হয় সেই শক্তিটিকে আমরা যান্ত্রিক শক্তি বলে আখ্যায়িত করছি। এই যান্ত্রিক শক্তি ধরো একটি বস্তুর স্বাভাবিক অবস্থান থেকে তাকে তুমি সরিয়ে অন্য একটি জায়গায় নিয়ে গেলে, এই কাজটি করার ফলে তার মধ্যে যে শক্তিটি সঞ্চিত হলো তাকেই আমরা যান্ত্রিক শক্তি বলে মিন করছি। এরপরে দ্বিতীয়ত আমাদের কাছে আছে তাপ শক্তি। তাপ শক্তি আমরা পাই বিভিন্ন জ্বালানি পুড়িয়ে। এই যে জ্বালানি পুড়িয়ে আমরা যে শক্তি উৎপন্ন করছি সেটা কিন্তু তাপ শক্তির রূপেই আমরা পাচ্ছি। এই তাপ শক্তি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকি। এরপর আমাদের রয়েছে তৃতীয়ত শব্দ শক্তি। এই শব্দ শক্তির কারণে কিন্তু তোমরা এখন আমার কথা শুনতে পাচ্ছ। শব্দ শক্তি যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কেউ কারো কথা শুনতে পেতাম না। তাহলে শক্তিকে শব্দ শক্তির রূপে রূপান্তরিত করার মাধ্যমে আমরা শব্দ শুনে থাকি। এরপর আমাদের কাছে রয়েছে আলোক শক্তি। অবশ্যই নাম থেকে তোমরা বুঝতে পারছো আলোক শক্তির কারণে আমরা যে কোনো কিছুকে দেখতে পারি। শক্তি, এই যে তুমি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আলোক শক্তির কারণে। যে কোনো শক্তিকে আলোক শক্তির রূপে রূপান্তরিত করার মাধ্যমে আমরা যে কোনো একটি বস্তুকে দেখতে পারি। এরপর আমাদের রয়েছে চৌম্বক শক্তি। চৌম্বক শক্তি আসলে নিহিত থাকে এই চৌম্বক ক্ষেত্র, একটি চৌম্বকের মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটি রয়েছে সেই ক্ষেত্রর মধ্যেই চৌম্বক শক্তি নিহিত থাকে। এই চৌম্বক ক্ষেত্রর কারণে, চৌম্বক শক্তির কারণে একটি চৌম্বকের অন্য একটি বস্তুকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটা হয়ে ওঠে। যে কোনো একটি বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতাটা গড়ে ওঠে তার মধ্যে, সেই ক্ষমতাটা গড়ে ওঠার কারণে আমরা কিন্তু বলছি চৌম্বক শক্তি একটি শক্তির রূপ। তাহলে আমরা জেনে নিলাম যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি এবং চৌম্বক শক্তি বলতে আমরা কি বুঝি।